আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্য ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কাঁচা তেঁতুলের চাটনি বানিয়ে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চাটনিটা দেখতে কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন। আমার এখানে চার কোটা চাটনি হয়েছে। এখন চাটনির প্রিপারেশনে চলে গেলাম। এখানে মশলাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একবারে কমিয়ে কিন্তু মশলাগুলো প্রথমে ভেজে ঠান্ডা হতে দিয়ে দিব। মশলাগুলা ভাজা হয়ে গেছে। এখন তেঁতুলগুলাকে হালকা সিদ্ধ করে নিচ্ছি, মানে একটা বলক তুলে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি, বেশি একটা সিদ্ধ করতে হবে না। এখন কিন্তু তেঁতুলগুলা ছিলে নিচ্ছি। তেঁতুলগুলা ছিলা কিন্তু খুব সহজ, একবারে যদি সিদ্ধ হয়ে যায় এটা একটানে কিন্তু ছিলা হয়ে যায়, খুব সহজে তেঁতুল ছিলা যায়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার চ্যানেলে আরও অনেক আচারের ভিডিও আছে, কিন্তু দেখে নিতে পারেন। সব তেঁতুলগুলা চেলা হয়ে গেছে। এখানে প্রায় 3 থেকে 4 কেজির মতো তেঁতুল হবে। তবে এগুলা এখন আমি হাত দিয়ে কষলে বিচিগুলা ফেলে দিচ্ছি। বিচিগুলা ফেলে দিয়ে এটাকে একটা চালনি দিয়ে সেঁকে নিতে হবে। সেঁকে নিলে চাটনিটা খুবই একটা ফ্রেশ জুস পাওয়া যাবে। নিয়ে নিলাম জুসগুলা। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এটাতে যে এক্সট্রা পানিগুলো আছে সেই এক্সট্রা পানিগুলো আগে থেকে জাল করে কমিয়ে নিব। তার কারণ আচার বানানোর সময় বা চাটনি বানানোর সময় যাতে পানি পানি না থাকে, বেশি পানি পানি থাকলে গায়ে ফুটে আসবে, তার জন্য এটাকে আগে একটু শুকিয়ে নিলাম। চুলার আঁচটা কমিয়ে চুলায় দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি এখানে 1 কাপের মতো তেল দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1.5 কাপ রসুন, কয়েকটা বোম্বাইয়া মরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নরম হয়ে যাওয়া মতো করে ভেজে নিলাম। ভেজে এটাকে ঠান্ডা করে নিব। এই টিপসগুলো ফলো করলে আপনারা সারা বছর কিন্তু এই কাঁচা তেঁতুলের চাটনি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ওই তেলে দিয়ে দিলাম কিন্তু যেই তেঁতুলের কাঠগুলো রেখেছি সেই কাঠগুলো তেলে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় জাল করে নিব, 4-5 মিনিটের মতো জাল করে নিব। আর চুলার আঁচটা কমিয়ে রেখে কিন্তু জাল করে নিতে হবে। জাল করার পরে কিছুটা কালার চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ। কিন্তু স্বাদ মতো, এটা আচার মরিচের পরিমাণও বেশি লাগবে আর লবণটাও বেশি লাগবে। তার কারণ তেঁতুল তো টক হয়ে থাকে, কাঁচা তেঁতুল বেশি টক হয়ে থাকে। আর এখানে একটা জিনিস ফলো করবেন, তেঁতুলের কাঠগুলো ফুটে আসে গায়ে, কিন্তু ঢাকনা দিয়ে কিন্তু এটা রান্না করতে হবে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমি কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর আধা কেজি চিনি দিয়ে দিলাম। এটা গুড় দিয়ে করলেও কিন্তু খুবই ভালো লাগে, তবে আমি চিনি দিয়ে করেছি। দিয়ে দিলাম সরষা পাউডার আর ভিনিগার 3 থেকে 4 টেবিল চামচের মতো। সরষা পাউডার দিয়েছি 3 টেবিল চামচ। সরষা পাউডারটা ব্যবহার করলে খুবই ভালো হয়। আর আগে থেকে রসুন এবং যে বোম্বাইয়া মরিচ এখানে আমি ভেজে নিচ্ছি সেগুলোকে ব্লেন্ড করে এর সাথে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না, পানি দিলে আচারগুলো নষ্ট হয়ে যেতে পারে। হ্যান্ড উইচ দিয়ে কিন্তু রসুনগুলোকে আমি ভেঙে দিচ্ছি, যেহেতু এটা আঠালো অনেক, তাই হ্যান্ড উইচ দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেঙে দিলাম। দেখুন আচারের থেকে তেলগুলো আলাদা হয়ে আসছে আস্তে আস্তে। তবে কিন্তু আচারটা বানাতে হবে একটু সময় ধরে বানাতে হবে, কিন্তু তাড়াহুড়া করে বানানো যাবে না। তার কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে তলানিতে লেগে যেতে পারে অথবা পুড়িয়ে যেতে পারে। আর আগে থেকে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, 5 ফোড়ন এবং মরিচ, সেগুলো এর সাথে অ্যাড করে দিলাম।
আর যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টেস্ট করে দেখলাম সব কিছু পারফেক্ট আছে কি না। ইনশাল্লাহ পারফেক্ট আছে। আরও কিছু সময় জাল করে নেব 5 মিনিটের মতো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন অনেকটাই কিন্তু আচার থেকে তেল বাইরে গেছে, বের হয়ে গেছে, কিন্তু এটা আচার এবং তেল যদি আলাদা হয়ে যায় বুঝতে হবে যে না আমার আচারটা প্রায় হয়ে আসছে। নামানোর পরে কিন্তু তেলগুলো একবারে আলাদা হয়ে গেছে। 1 কাপ তেল দিয়ে কিন্তু আমি এখানে প্রায় 2 কেজির মতো আচার হবে বানিয়ে নিলাম খুব সহজে। আর কৌটোগুলো ভালো করে ধুয়ে, যে কৌটোতে চাটনিগুলো রাখবেন সে কৌটোগুলোতে ধুয়ে ভালো করে এটা রোদ্রে শুকিয়ে নিতে হবে। রোদ্রে শুকিয়ে নিলে কিন্তু আচারটা দীর্ঘদিন থাকবে। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য